বাতিল হবে ভোট, আবার হবে পুনর্নির্বাচন। তাহলে ঠিক কোন কোন বুথে পুনর্নির্বাচন হতে পারে এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে দ্বিতীয় দফার নির্বাচন। 60টি জেলায় 142টি কেন্দ্রে চলছে এই দ্বিতীয় দফার নির্বাচন। তবে দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীনই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে বাতিল হবে ভোট, আবার হবে পুনর্নির্বাচন, অর্থাৎ আবার হবে নতুন করে ভোট। কেন কেন এই কথাটি বলা হয়েছে, পাশাপাশি এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকেই বা কি আপডেট দেওয়া হয়েছে সেটি আপনাদের সামনে একদম স্পষ্টভাবে তুলে ধরবো, তাহলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন, কোথাও ইভিএমে বিজেপির বোতামের ওপর ব্ল্যাক টেপ লাগিয়ে রাখার অভিযোগ কিন্তু উঠেছে। দেখুন, কোথাও আবার অভিযোগ বিজেপির বোতামের ওপর কালি লাগিয়ে রাখা হয়েছে, সেই নিয়ে বিজেপির তরফে পুনর্নির্বাচনের কিন্তু দাবিও উঠেছে। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কি জানালেন? অভিযোগ প্রমাণিত হলে পুনর্নির্বাচন হবে বলে জানান তিনি। অর্থাৎ এই যে অভিযোগটি করা হয়েছে, অর্থাৎ বিজেপির ইভিএম যে মেশিন রয়েছে, ইভিএম মেশিনের বিজেপির যে বোতাম রয়েছে তার পাশে একটি কালো কালারের ব্ল্যাক টিউব লাগানো হয়েছে। এটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে সেখানে পুনর্নির্বাচন হবে, এটা কিন্তু কথা দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, কোনো কেন্দ্রের অনেক বুথ থেকে অভিযোগ পাওয়া গেলে গোটা কেন্দ্রে পুনরায় ভোট করানো হবে বলেও জানান মুখ্য নির্বাচনী আধিকারিক। বুধবার দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ চলাকালীন সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি বলেন, কোথাও অভিযোগ আছে সেটা আলাদা কথা, কিন্তু যেখান থেকে আমরা সঠিক তথ্য পেয়েছি, আমরা ওয়েবকাস্টিং দেখেছি, জেলাশাসক যেখানে দেখেছেন সেখান থেকে ফিল্ড রিপোর্ট আসছে, সেখান থেকে অবজারভারের কাছ থেকে রিপোর্ট আসবে, সেখানে জিরো টলারেন্স নীতি নেব আমরা। তো বুঝতেই পারলেন, আপনারা জানেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে প্রত্যেকটি বুথে বুথে কিন্তু ওয়েব ক্যামেরা লাগানো থাকবে, এআই ভিত্তিক ক্যামেরা লাগানো থাকবে। কি হচ্ছে না হচ্ছে গোটা বিষয়টা মনিটরিং কিন্তু করা যাবে। মনোজ আরও বলেন, আগাম বলে রাখলাম, যেখানে যেখানে পাওয়া সাবেস সর্বত্র রিপোল হবে। এখানে মেশিনের ওপর ব্ল্যাক বা হোয়াইট টেপ থাকলে বা কোনো রকম বিকৃতি চোখে পড়বে, জিরো টলারেন্স নীতি নেব, রিপোল করব সব বুথে, অর্থাৎ আবারও নতুন করে ভোট হবে। কোথাও বেশি বুথ হলে গোটা কেন্দ্রেই পুনর্নির্বাচন করানো হতে পারে। এদিন কলকাতায় ইভিএম এর ওপর বিজেপির বোতামের ওপর ব্ল্যাক টেপ লাগানো রয়েছে বলে অভিযোগ ওঠে। বিজেপিকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অমিত মালব্যয়। তার বক্তব্য ছিল, এটা ডায়মন্ড হারবারের মডেল, একই কায়দায় ডায়মন্ড হারবারে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতায় একাধিক বুথে পুনর্নির্বাচন দাবি করেন তিনি, যার মধ্যে 144, 189 নম্বর বুথ কিন্তু রয়েছে। শুভেন্দু অধিকারীও বলেন, আমরা প্রয়োজনে রিপোলিংয়ের দাবি করব। প্রার্থীর সঙ্গে কথা বলেই নি আমি। স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছিল, আমি ফলতার ঘটনা জানিয়েছি, ওই ঘটনার রিপোর্ট তলব করছে নির্বাচন কমিশন। অন্যদিকে পানিহাটির একটি বুথে ইভিএমে বিজেপির বোতামে কালি লাগানো রয়েছে বলে অভিযোগ, সেখানে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। 209 নম্বর বুথ থেকে এই অভিযোগ সামনে আসছে, যাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। কোথাও আবার ইভিএম এর আতর লাগিয়ে রাখার অভিযোগ ওঠে, তেমন বুথগুলিতেও রয়েছে, তা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। অর্থাৎ দেখুন, যে সমস্ত বুথগুলিতে
এই সমস্ত কিছু ধরা পড়ছে। অর্থাৎ দেখুন বিজেপির বোতামের ওপর কালো ব্ল্যাক টিউব লাগানো হচ্ছে, কালো দাগ লাগানো হচ্ছে কোথাও, পাশাপাশি কোথাও আবার আতরের মতন জিনিস লাগানো যাচ্ছে যাতে কেউ বিজেপিতে ভোট না দেয়, এমন কিছু করা হচ্ছে। এটা যদি সত্যি প্রমাণিত হয়, সেটা কিন্তু এখন রিপোর্ট তলব করা হচ্ছে, সমস্ত কিছু কিন্তু যাচাই করা হচ্ছে। এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু রিপোলিং আবারও হবে, এমনকি বিজেপির তরফ থেকেও সেটা দাবি করা হয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে কোনো রকম বুথে কোনো গন্ডগোল হলে বা এই ধরনের কোনো সমস্যা হলে দরকার পড়লে প্রয়োজন পড়লে রিপোলিং হবে, প্রয়োজন পড়লে আবারও পুনরায় নির্বাচন সেই সমস্ত জায়গায় হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন ঠিক কী কারণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই প্রসঙ্গটি তুলেছেন। আশা করি এই ভিডিওটিতে আপনারা বুঝতে পারলেন। তবে এই 142টি কেন্দ্রে যে ভোট গ্রহণ চলছে, সুষ্ঠুভাবেই ভোট চলছে। গত 2021-এর তুলনায় এই কেন্দ্রগুলিতে যে ভোট হচ্ছে ভালোভাবেই কিন্তু ভোট হচ্ছে, প্রচুর সংখ্যক ভোট কিন্তু পড়ছে। এখন দেখার বিষয় কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে থাকবে। আজ সন্ধ্যের পর থেকে এক্সিট পোলগুলো তাদের বিভিন্ন ধরনের সমীক্ষার রিপোর্ট প্রকাশিত করবে। যদি আপনারা দেখতে চান বা বলেন আমাকে যে এক্সিট পোলে কি রিপোর্ট দেয় সেগুলো জানার, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। তাহলে পরবর্তী ভিডিও এক্সিট পোল নিয়েই থাকবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।